গত সরকারের আমলে মোটামুটি ভালো ছিল, আবার খারাপও ছিল। দেশে অনেক দিক থেকে দুর্নীতি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এগুলো বহমান ছিল। দেশে দেখাইছে উন্নত করছে কিছু, তার চেয়ে বেশি লোনের করছে, যার কারণে আমরা জনগণ ভুক্তভোগী হয়ে রয়েছি। তো এরকমই প্রায় জায়গায় চাঁদাবাজি হয়েছে, মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে নাই, কোনো ভোটের করে নাই, এরকমই করছে তারা। বিএনপি রাজনীতি ভালো লাগে, মোটামুটি ভালো লাগে। ওনাদের সব থেকে বেশি নজর দিতে হবে যেটা হচ্ছে চাঁদাবাজি বন্ধ করতে হবে, তারপর দুর্নীতি বন্ধ করতে হবে। এই দুইটা জিনিস বন্ধ করলেই দেশের জনগণ আমরা সবাই ইনশাল্লাহ খুশি হব। অ্যাকচুয়ালি যারা মূলত দল করে তারা কখনোই চাঁদাবাজি করতেছে না। আমি আমাদের এলাকায় তো দেখি তারা কোনো চাঁদাবাজি করতেছে না, হয়তো তাদের নাম ভাঙায় কিছু উল্টাপাল্টা পোলাপানে এগুলো করে তাদের নাম বদনাম করতেছে। তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। জামাত একটা দেশের মুসলিম একটা দল, তো তারাও মোটামুটি ভালো, ইনশাল্লাহ তারাও মোটামুটি ভালো পারফরমেন্স করতেছে, তারাও ক্ষমতায় আসার জন্য যথেষ্ট কাজ করতেছে। আসলে তারাও আসতে পারে, এটা একদমই আমি বিশ্বাস করি না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে আলাদা একজন, আর কৃষ্ণকণ বা ওদের অন্যান্য যে ভগবান ওরা একদমই আলাদা। ওনার সাথে ওনাদের কখনোই মেলানো সম্ভব না। আর যারা মিলাবে তারা এটা অ্যাকচুয়ালি আপনি যে কথা একটু আগে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একসাথে করতেছে, তো এটার তো বোঝা যাচ্ছে যে এটা রাজনীতিক ভাবেই করতেছে। কারণ তারা যদি মুসলিম ভাবে করতো তারা এটা বলতো যে ভাইয়া আপনারা আসেন, দেখেন আপনাদের ধর্মগ্রন্থ দেখেন, আমাদের ধর্মগ্রন্থ দেখেন, আসলে কোনটা সত্য আপনারা সেটাই করেন, আপনাদের মনের উপর দেওয়া হলো। তারা এভাবে বলতো। আর কিন্তু তারা যেহেতু এটা করতেছে, তার বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার হবে। ভবিষ্যতে ইনশাল্লাহ নির্বাচন আমি মনে করতেছি ডক্টর ইউনূস উনি একজন কারেক্ট মানুষ, নোবেলজয়ী লোক, তো উনি 100% ভালো নির্বাচন দেওয়ারই একদমই না। কারণ ওনারা যেমন এক সময় বড় ছিল, এখন ওনারা নেই। ভবিষ্যতে দেখা গেছে অন্য দলও বড় হবে। এটা কোনো বড় ছোট নিয়ে ভাই আসলে কোনো ব্যাপার না। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে যারা আছেন এবং যারা ভালো কাজ করবেন তারাই থাকবেন। আমার মতে নির্বাচনের ওনারা যে ধরনের কার্যকলাপ করছে, যে আমাদের জনগণকে ঠকাইছে, এক বিষয়ে আমরা ভোট দিতে পারি নাই, এই জন্য আমি মনে করি যে ওনাদের না দেওয়াটাই উচিত। শুধু উনি না, ওনার মতো যেই করবে তাদেরই না দেওয়া উচিত। সর্বশেষ আমি নির্বাচনে এটা বলতে চাই, ইনশাল্লাহ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাদের ভোট হয়েছে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটাই আমি কামনা করি।